আরও একবার আমি সুমন আপনাদের সকলের প্রিয় চ্যানেল গ্যাজেটস বাংলা থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক ভালোবাসা। প্রত্যেক দিনকার মতন আজও আরেকবার আপনাদের ইনফর্ম করতে চাই। আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের সকলের প্রিয় চ্যানেলে গিভঅ্যাওয়ে স্টার্ট হয়ে গেছে, আর পার্টিসিপেট করতে হবে। তো তার জন্য সাবস্ক্রাইব করতে হবে, আর আপনি জিততে পারেন Xiaomi 11i বা Redmi Note 11 Pro। আর আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের সকলের ফেসবুক গ্রুপ, তার লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ওখানে কিন্তু জয়েন করতেই হবে। আজকের এই ভিডিওর লাইক টার্গেট মাত্র 1000। আপনারা কয়েকদিন ধরে অভূতপূর্ব সাড়া দিচ্ছেন, আশা করি আজকেও এর ব্যতিক্রম হবে না। চলো প্রথমেই বলি রেডমিকে নিয়ে। রেডমি নোট 11s এই স্মার্টফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে 9 ফেব্রুয়ারি। তো রেডমি নোট 11s আপনারা প্রত্যেকেই জানেন একটা 90 হার্টসের অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক হিলিও G96 এই চিপসেটটি থাকবে। এবং রেডমি নোট 11 যেটা 4G, সেখানে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগনের আমরা 680 এই প্রসেসরটি পাবো 6nm টেকনোলজি। এবং এখানেও আমরা পাবো অ্যামোলেড ডিসপ্লে, কোথাও 108, কোথাও 50 মেগাপিক্সেল। এই নিয়ে 9 ফেব্রুয়ারি Xiaomi কিছু ধামাকাদার ফোন লঞ্চ করছে। রেডমি যখন নোট 11 সিরিজ লঞ্চ করছে, রিয়েলমি কি করে চুপ করে থাকে? তাদের 9 সিরিজও লঞ্চ করছে। আপনারা প্রত্যেকেই জানেন 16 ফেব্রুয়ারি রিয়েলমি 9 Pro এই স্মার্টফোনগুলি লঞ্চ হবে। তবে রিয়েলমি 9 Pro লঞ্চ হওয়ার আগেই তার প্রাইস চলে এলো হাতে, হ্যাঁ, লিকড। এবং তার সাথে এটি কি ভ্যারিয়েন্টে আসবে সেটাও এলো। এবং রিয়েলমি 9 Pro 5G এটার যে ক্যামেরা সেটাও কিন্তু সামনে এলো। এবং ক্যামেরাতে আমরা সনি IMX সেন্সার পাবো, যেটা OnePlus Nord 2 পেয়েছিলাম। অর্থাৎ এটা একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন হবে। আর যদি বলি যে কি ভ্যারিয়েন্টে আসছে, তাহলে 6GB 128GB, 8GB 128GB আর 256GB ভ্যারিয়েন্টটাও থাকছে। বাট টুইস্ট এবার আরম্ভ, এখানে 4GB 128GB ভ্যারিয়েন্টও থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি 920-র সাথে। আর এই স্মার্টফোনটি অর্থাৎ রিয়েলমি 9 Pro যা 4GB 128GB, তার দাম বলা হচ্ছে লিকড 17,000 টাকার মধ্যে আসবে। অবশ্যই বাংলাদেশে কিন্তু এই স্মার্টফোনগুলো সবই যাবে, সেটা নোট 11 সিরিজ হোক বা রিয়েলমি 9 সিরিজ। কবে যাবে? মার্চ মাস নাগাদ। আর এগুলোর দাম কত হবে ওখানে? এই ধরুন যদি এখানে 17তে লঞ্চ হয়, 24-25 হাজারের মধ্যে অবশ্যই ওখানে পাবেন। তো অবশ্যই রিয়েলমি 9 Proর জন্য আমরা প্রত্যেকেই ওয়েট করছি, আনবক্সিং তো আসবেই। আরও একটা কথা আপনাদেরকে ইনফর্ম করব, রিয়েলমি 9 Pro লঞ্চ হওয়ার আগে এর লাইভ ইমেজও চলে এলো, যেখানে ব্লু কালারে আমরা দেখতে পাচ্ছি। অসাধারণ লাগছে স্মার্টফোনটি দেখতে। স্যামসাং, আপনারা জানেন যে গ্যালাক্সি আনপ্যাকড হতে চলেছে 9 ফেব্রুয়ারি। এবং স্যামসাংয়ের পক্ষ থেকে এস সিরিজের কিছু স্মার্টফোন আসছে, S22 বা S22 আলট্রা। একই সাথে ট্যাব S8 এটাও লঞ্চ হবে। এবং এস সিরিজের যে S22 সিরিজ, সেখানে একটি 6.8 ইঞ্চেসের অ্যামোলেড ডিসপ্লে থাকবে, 120 হার্টসের রিফ্রেশ রেট থাকবে, ডুয়াল স্পিকার থাকবে এবং AKD টিউনড থাকবে, মানে টিউনড বাই AKD স্পিকার কিন্তু ডলবি অ্যাটমসের সঙ্গে দারুণ হবে। আর হ্যাঁ, 40 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও থাকবে। আর হ্যাঁ, টেলিফোটো লেন্স থাকবে। তার সাথে আরেকটা আপনাদের জানিয়ে দিই যে এখানে ট্যাব S8 যেটা লঞ্চ হবে, সেখানে কিন্তু কোয়াড স্পিকার থাকবে এবং সেই কোয়াড স্পিকারও ডলবি সারাউন্ডের সঙ্গে আসবে। এবং এস সিরিজের ট্যাব মানে ভাবতেই পারছেন যে কত সুন্দর একটা পাওয়ারফুল পারফরমেন্সের সঙ্গে আসবে। তো ওয়েট করা ছাড়া তো আর উপায় নাই। ভিভোর পক্ষ থেকে একটি স্মার্টফোন লঞ্চ হবে খুব তাড়াতাড়ি, এটি IMEI ডেটাবেসে দেখা গেছে এবং তার কিছু ফার্স্ট লুকও চলে এসছে। Vivo T1 5G কবে লঞ্চ হবে? ফেব্রুয়ারি মাসের 9 তারিখ। এবং এই স্মার্টফোনটিতে আমরা অনেক কিছু এক্সট্রা পাবো, যেমন টার্বো স্ক্রিন, টার্বো কুলিং, টার্বো ডিজাইন, টার্বো ক্যামেরা, টার্বো প্রসেসর। তো সব কিছু আমরা 9 ফেব্রুয়ারি দেখতে পারবো ভিভোর পক্ষ থেকে। আপনি কতটা ভালোবাসেন ভিভোর ফোনকে অবশ্যই কমেন্টস করুন। পোকো তাদের যাত্রা কিন্তু এখনো আরম্ভ করেনি। কেন পোকো? তবে হ্যাঁ, পোকো ফেব্রুয়ারি মাস নাগাদ তাদের যাত্রা শুরু করবে। তাদের আন্ডারে অনেক স্মার্টফোনই আসছে, কিন্তু এখন যেটা লিকস আসছে সেটা হলো Poco M4 Pro 5G। এবং একটা কথা বলবো, রেডমি নোট 11-এর যে সিরিজগুলো ইন্ডিয়াতে লঞ্চ হয়নি, গ্লোবালি লঞ্চ হয়েছে, ওগুলোর মধ্যেই একটা রিব্র্যান্ড হয়ে আসবে। পোকোর কাজ তো তাই। তো Poco M4 Pro 5G এর যে লঞ্চ, এটা খুব এমিনেন্ট। ইন্ডিয়ার BIS সার্টিফিকেশন সাইটে মডেল সমেত এটি ধরা পড়েছে। রেডমির পক্ষ থেকে বাজেটেও খুব তাড়াতাড়ি স্মার্টফোন আনছে এবং সেগুলোও কিন্তু ফেব্রুয়ারি মাসে লঞ্চ হবে, যথারীতি 10C এবং 10A।
10C ইন্ডিয়ার যে বিআইএস সার্টিফিকেশন সাইটে মডেল সমেত দেখা গেছে, এবং যেটা 10A তার কিছু ইনফরমেশন আমাদের সামনে এসছে, শেয়ার করি। যেমন রেডমি 10A-তে আমরা একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবো এবং তার সাথে ডুয়াল টোন কালার, ডুয়াল ক্যামেরা সেট আপ, এবং এই দুটি স্মার্টফোনে 10C অ্যান্ড 10A খুব বাজেটে আসবে। ওপো একটা দারুণ কাজ করলো, ওপোর পক্ষ থেকে একটা স্মার্টফোন আসছে এবং সেই স্মার্টফোনটা মানে গ্যালাক্সি জেড ফ্লিপ 3 লাইক, মানে যে স্মার্টফোনটা তারা আনছে সেটা ফ্লিপ লাইক স্মার্টফোন, এবং গ্যালাক্সি জেড ফ্লিপ 3-তে আমরা যেমন পেয়েছিলাম ঠিক তেমনই তার দেখতে, তার মডেল সব কিছু একই। এবং ওপো কিন্তু খুব তাড়াতাড়ি এই স্মার্টফোনটি আনবে ভারতের বাজারে, এবং স্মার্টফোনটা স্যামসাংকে দেখে যে ইন্সপায়ার্ড এটা বুঝতে আমাদের অসুবিধা হচ্ছে। আজকের লাস্ট খবর একটা প্রসেসরকে দিয়ে শেষ করব। আপনারা প্রত্যেকে জানেন যে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর অসাধারণ এবং মার্কেটে তারই নাম, কিন্তু এই মুহূর্তে মিডিয়াটেকও কিন্তু পিছিয়ে নেই। কারণ একটি তথ্য থেকে আমরা পাচ্ছি যে মিডিয়াটেক মোটামুটি 39% শেয়ার করেছে স্মার্টফোনের চিপ মার্কেটে 2022 Q1-এ, এবং কোয়ালকম গেটস 29%। বাপরে বাপ, মিডিয়াটেক হারিয়ে দিচ্ছে স্ন্যাপড্রাগনকে, এটাও কি সম্ভব? তবে হ্যাঁ, তাদের ডাইমেনসিটি প্রসেসরগুলো যে একদম ফেলে দেওয়ার মতন না, এটা মানে বুকে হাত দিয়ে বলতে পারি। ব্যাস এইটুকুনি আজকে বলবো, আর এর বেশি কিছু বলবো না। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব, আপনাদের প্রিয় সুমন ভাই।